1400 মানুষকে হত্যা করা হয়েছে। ট্রাইব্যুনাল সাক্ষীর মাধ্যমে সেটা প্রমাণ পেয়েছেন। দুটো অভিযোগের একটিতে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন, 3টি ঘটনাকে একসাথে করে সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা যেটা করে, একটা ওকালতনামাতে স্বাক্ষর দিয়ে আইনজীবীর হাতে দিয়ে বলেন যে এখন আপনি এই কাগজটা নিয়ে কোর্টে যান, আমি একমাত্র আপনার আইনজীবী এবং আপনার ক্লায়েন্ট। এইভাবে আমরা ওকালতনামা নিয়োগ করি। এই জন্য কোর্টের কাছে একটা ট্রায়ালের মাঝামাঝি গিয়ে জেডাই খান পান্না স্যারের মতো একজন সিনিয়র লয়ার গিয়ে এটা বলবেন, এটা হয় উনি বুঝে করেছেন, হয় উনি না বুঝে করেছেন, অথবা উনি এই প্রশ্নটা যেন মানুষের মধ্যে রাইজ করে যে আইনজীবী নিয়োগ করা যায় নাই সেটা। থার্ড কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি এভাবে দিচ্ছি। এই ট্রাইব্যুনালে প্রায় 100 জন উপস্থিত আসামির বিচার চলছে। অনুপস্থিতি আছে এরকম 70-80 জন, উপস্থিত আসামি আছে 100-র উপরে। এই 100 জনের একজনও কি আজকে কোনোদিন তার আইনজীবী ট্রাইব্যুনালে বলেছেন যে আমার মক্কেল অমুককে আইনজীবী হিসাবে নিয়োগ করতে চেয়েছিলেন, যাকে ট্রাইব্যুনাল অ্যালাউ করেনি? এরকম কি হয়েছে? আপনারা কি শুনেছেন কোনো গণমাধ্যমে? আমি মনে করি শোনেননি। তো উপস্থিত আসামি যখন কখনোই বলছেন না যে তারা তাদের পছন্দের আসামি আইনজীবী নিতে পারছেন না, তাহলে অনুপস্থিতি আসামির এই কথাটা এটা আসলে উদ্দেশ্য হলো একটা প্রশ্ন তোলা, আর কিছু না। একটা প্রশ্ন তোলা, রায় নিয়ে আসলে একটা ইন্টারন্যাশনাল যেগুলা করছেন, আমি তো প্রথমেই বলেছি যে এটা আমাদের দেশে মৃত্যুদণ্ড ছাড়া আপনি যদি 1400 মানুষকে হত্যা করা হয়েছে, ট্রাইব্যুনাল সাক্ষীর মাধ্যমে সেটা প্রমাণ পেয়েছেন, তারপরেও কিন্তু এখানে দুটো অভিযোগের একটিতে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আচ্ছা, এখানে 5টি অভিযোগ ছিল। একটি হলো 14 তারিখে গণভবনে এই আন্দোলনকারীদেরকে রাজাকার বলে সম্বোধন করা, ওই 14 তারিখ রাতে মকসুদ কামাল সাহেবের সাথে ফোনে কথোপকথনে রাজাকার বলা এবং রাজাকারদের শেষ করে ফেলবো এটা বলা, এবং পরদিন আবু সাইদকে হত্যা করা। এই 3টি অভিযোগে কিন্তু আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। পরের যে অভিযোগটা, তাপস সাহেবের সাথে এবং ইনু সাহেবের সাথে ফোনে কথোপকথনে হেলিকপ্টার ব্যবহার করা, লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করা এবং হেলিকপ্টার থেকে বোম্বিং করা, এই একটা ঘটনা। আর আশুলিয়া এবং চাংখারপুলে 12 জনকে হত্যা করা, আশুলিয়ায় তার মধ্যে 6 জনকে লাশ পুড়িয়ে দিয়ে, এই 3টি ঘটনাকে একসাথে করে সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর এই 2 আসামির সকল সম্পত্তি রাষ্ট্রের বরাবর বাজেয়াপ্ত হবে, রাষ্ট্র ডিস্ট্রিবিউট করবেন এই যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছে তাদের যার যেমন ক্ষতি হয়েছে সেই আনুপাতিক হারে। এখানে ধরেন দুটাতেই আমৃত্যু দিল, এটা ট্রাইব্যুনাল দিতেই পারে।